অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ফাইবারে। আপনারা জানেন যে আপনি যেই ক্যাটাগরি কাজ করেন থাকেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই ক্যাটাগরি চেক করবেন, যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে এখান থেকে এই ক্যাটাগরিগুলো চেক করবেন। তো আমি প্রোগ্রামিং অ্যান্ড টেকে যাচ্ছি, যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ আমি বেশি করি, তো আমি এই জন্য এখানে এই এক্সাম্পলটি দিচ্ছি। প্রোগ্রামিং ট্যাগ থেকে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি। ওকে, তো আপনি আপনার ক্যাটাগরিতে চুজ করবেন, চুজ করে ক্লিক করে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে প্রচুর মানুষজন গিগ অফার করতেছে, বিভিন্ন টাইপের কাজের উপরে কিন্তু অফার করতেছে। সিকিউরিটির উপরে, ল্যান্ডিং পেজ, ব্যাকআপ, ক্লোনিং, মাইগ্রেশন, পারফরমেন্সের উপরে, বাগ ফিক্সের উপরে, ডাব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, কাস্টমাইজেশন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, অনেক ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। ওকে, এখন ফাইবারে যখন আপনি অ্যাজ এ নতুন সেলার আপনি কিন্তু 60টি গিগ তৈরি করতে পারবেন। তো 60টি গিগ যখন তৈরি করবেন আপনাকে প্রথমে টপিক চুজ করতে হবে যে কোন 7টা টপিকের উপরে আপনি গিগ তৈরি করবেন। এখন এই ক্ষেত্রে চুজ করবেন কীভাবে? এক্ষেত্রে হচ্ছে আপনি আগে নিজে চিন্তা করেন যে আপনি সবচেয়ে ভালো কোন কাজগুলো পারেন। আপনি যেই কাজগুলো সবচেয়ে ভালো পারেন ওই কাজগুলোর উপরেই আপনারা 60টি গিগ আপনারা তৈরি করবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে কিছু ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিতে যাচ্ছি। ফর এক্সাম্পল ডাব্লিউপি ইনস্টলেশন সেট আপ, এই ক্যাটাগরিতে আমি যাচ্ছি, ক্লিক করতেছি। এখানে দেখেন যে অসংখ্য সেলার রয়েছে যারা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে থিম সেট আপ করতে হয় এবং কাস্টমাইজেশন কীভাবে করতে হয়, এই সার্ভিসগুলো এখানে প্রোভাইড করতেছেন। ওকে, তো এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেট আপ থিম, ডো কাস্টমাইজেশন, এগুলো কীভাবে করতে হয় আমাদের youtube.com/মশুর যে চ্যানেলটি রয়েছে, আপনারা যদি এখানে ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালগুলো দেখেন সব কিছু আপনারা পারফেক্টলি জানতে পারবেন। ঠিক আছে, এভরিথিং আমি ফ্রিতেই এখানে এক্সপ্লেন করে দিয়েছি। তো খুব ইজিতেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এখানে যে কাজগুলো যে সেলাররা করতেছে আপনারা এগুলো যদি মানে না শিখে থাকেন আর কি, তাহলে আমি রিকমেন্ড করবো যে ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, তারপর স্ক্রল ডাউন করতেছি। এছাড়াও এখানে যদি আমি এখানে যাই যে ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে অনেক ছোটো ছোটো কাজ রয়েছে, অনেক বড় বড় কাজ রয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি যেই কাজগুলো পারেন ওগুলো লিখে আপনি সার্চ করবেন। আমি সার্চের প্রসেসে আসবো। আচ্ছা, আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যেটা হয় যে অনেক সময় এরকম ক্লায়েন্টের কাজ আসে যে একটা সাইট মনে করে যে তার একটি হোস্টে রয়েছে, সেটা ট্রান্সফার করে অন্য একটি হোস্টে নিয়ে যেতে হবে। ওকে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। এখন এই কাজটি করা যায় খুব সহজে একটি প্লাগইনের মাধ্যমে এই কাজটি করা। আপনি যদি ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইনের ব্যবহার জানেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন। ঠিক আছে, আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে আপনি যদি 35 নাম্বার ভিডিওটি দেখেন, তো আমি এখানে ফাইন্ড সার্ভিসে ট্রান্সফার লিখে সার্চ করতেছি, সেম ট্রান্সফার। ওকে, এখানে দেখেছে যখন আমি ট্রান্সফার অথবা মাইগ্রেশন যেটা লিখে আপনি সার্চ করেন না কেন কোনো প্রবলেম নেই। এই যে আই উইল টু ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন অর ট্রান্সফার ওয়েবসাইট টু নিউ হোস্ট $5 সে প্রোভাইড করতেছে। ঠিক আছে, এই ধরনের অনেক টপিক রয়েছে এবং এই কাজগুলো কিন্তু খুবই অল্প সময়ে করা যায়। আর যদিও সে $5 প্রাইস নিচ্ছে, বাট আমি সাইট ট্রান্সফারের জন্য এমনও ক্লায়েন্ট রয়েছে যাদেরকে আমি $50 $100 পর্যন্ত চার্জ করেছি। ওকে, তো এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি ক্লায়েন্টকে ম্যানেজ করবেন কীভাবে। এখানে ফাইবারে যেটা হয় যে অনেক কাজ রয়েছে যে দেখবেন যে একজন সেলার $5 করতেছে, আরেকজন সেলার $50 করতেছে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে আপনি কীভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করতেছেন ওটার উপরে ডিপেন্ড করবে। ওকে, যাই হোক, তো আপনি যেই কাজগুলো ভালো পারেন, আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি যেই কাজগুলো ভালো পারেন সেই কাজগুলো এখানে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করে দেখবেন যে অন্যান্য সেলার এই ধরনের কাজ করতেছে কিনা বা চাহিদা কীরকম। ফর এক্সাম্পল যেমন ওয়ার্ডপ্রেসে আপনার সবচেয়ে সহজ যে কাজ, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আর হচ্ছে আপনার ডামি কন্টেন্ট ইম্পোর্ট করা, এগুলো খুবই সহজ কাজ। তো আমি একটু সার্চ করে দেখি ওয়ার্ডপ্রেস ইনস্টল, দেন হচ্ছে সার্চ। এগুলো আমি সব দেখিয়েছি, আমাদের প্লেলিস্টে এগুলো সব রয়েছে। ওকে, আপনি ফ্রিতেই শিখতে পারবেন যদি ইন্টারেস্টেড থাকেন। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল, এই যে আমি সার্চ করলাম। এখানে সার্চ করার পর এখানে দেখেন যে এই যে আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম এক্স্যাক্টলি লাইক ডেমো ইন 2 hours। সে কিন্তু অলরেডি 66 কাজ করেছে, দেখতেই পাচ্ছেন যে। তো এগুলো খুব ছোটো ছোটো কাজ, সহজ কাজ, বাট অনেকেই কিন্তু ভালো আর্ন করতেছে এটার মাধ্যমে। এবং আপনি যদি একটু ভালো অ্যামাউন্টের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ফুল ওয়েবসাইট বিল্ড করতে পারেন বা কাস্টমাইজেশনের প্রজেক্ট করতে পারেন যদি আপনি ওয়ার্ডপ্রেসে আগ্রহী হয়ে থাকেন। ওকে, এটা আমি ওয়ার্ডপ্রেসের জন্য রিকমেন্ড করতেছি, কারণ কাস্টমাইজেশন বা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের প্রজেক্টগুলো বড় হয়, 400 500 600 আপনি $1000 পর্যন্ত আরও বেশিও নিতে পারবেন। ঠিক আছে,
ওকে, তো যারা যেই ক্যাটাগরিতে আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন একটু বোঝার ট্রাই করেন। আমি কি বোঝানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে যে আপনি একটু রিসার্চ করেন যে আপনি যেই টপিক ভালো পারেন ওই টপিক নিয়ে মার্কেট প্লেসে অন্যরা কাজ করতে পারতেছে কিনা বা কীরকম কাজ করতে পারছে আপনি রেটিং দেখলে এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আপনি এমন একটি গিগ তৈরি করলেন যেটার কোনো ভ্যালুই নেই মার্কেট প্লেসে, তাহলে ডেফিনেটলি কিন্তু ওই গিগটা কিন্তু সেল হবে না, ঠিক না? তো এই জন্য আমাদেরকে রিসার্চ করে আগে বের করতে হবে যে কোন টপিকগুলো নিয়ে আমরা গিগ তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন আমি ফর এক্সাম্পল আমি কিন্তু গ্রাফিক ডিজাইনের উপর কোনো কাজ প্রোভাইড করি না, বাট আমি একটু আপনাদেরকে রিসার্চ করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল লোগো ডিজাইন, এখানে ক্লিক করতেছি। ওকে, আপনি এখানে সার্চও করতে পারেন যে লোগো ডিজাইন, যে আপনি সার্চ করেন তাতেও এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, আই উইল টু টপ নচ মডার্ন অ্যান্ড প্রফেশনাল বিজনেস লোগো ডিজাইন। অর্থাৎ লোগো ডিজাইনের কাজে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে প্রচুর সেলার এখানে কিন্তু কাজ করতেছেন। ওকে, এখন আরও যেই সাব ক্যাটাগরিগুলো রয়েছে, ফটোশপ এডিটিংয়ের প্রচুর কাজ রয়েছে। আপনারা যদি এখানে দেখেন, যদি আমি স্ক্রল ডাউন করে দেখাই, যে প্রচুর পরিমাণে বিভিন্ন টাইপের কাজ রয়েছে। তো এইখান থেকে আপনি চুজ করেন, দরকার হলে আপনি একটি নোট ফাইল তৈরি করেন বা আপনার পিসিতে একটি ডক ফাইল তৈরি করেন। ডক ফাইল আপনি সুন্দর করে লিখেন যে আমি এই 7টা টপিকের উপরে গিগ তৈরি করবো, জাস্ট টপিকগুলো চুজ করেন। ফর এক্সাম্পল আমি যদি ওয়ার্ডপ্রেসের এক্সাম্পল দিয়ে দেখাই, মনে করেন যে আপনি ওয়ার্ডপ্রেসের ইনস্টলের উপর একটা গিগ তৈরি করবেন অ্যান্ড ডামি ডাটা ইম্পোর্ট করে দিবেন, অ্যাজ লাইক ডেমোর মতো করে দিবেন। তারপর আরেকটি চুজ করলেন যে আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি ইমপ্রুভ করে দিবেন। ঠিক আছে, এটা হতে পারে। এমনও গিগ হতে পারে যে আপনি একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ করবেন বা স্পিড আপ করে দিবেন, হতে পারে। আরেকটি গিগ হতে পারে যে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে যদি ভালো হয়ে থাকেন তাহলে স্পেসিফিক থিমের উপরেও কাস্টমাইজেশন আপনি করতে পারেন। ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম রয়েছে, আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, সেম অ্যাভারা থিম। অ্যাভারা লিখে যদি আমি সার্চ করি, এখানে সার্চে ক্লিক করলাম, এটা একটু লোড হচ্ছে, টাইম নেবে। এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে অ্যাভারা নিয়ে এখানে অ্যাভারা কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস অ্যাভারা থিম। ঠিক আছে, 128 রিভিউ রয়েছে, তার এখানে 246 রিভিউ রয়েছে। তো ভালো কাজ করতেছে, অনেকেই ভালো কাজ করতেছে অ্যাভারা নিয়ে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল এই প্লেলিস্টে আপনারা এগুলো সব পেয়ে যাবেন। অ্যাভারা থিম নিয়ে কীভাবে কাজ করতে হয় এভরিথিং অলরেডি আমি দেখিয়েছি। ঠিক আছে, এগুলো আপনারা চেক করলেই স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে আরও যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, যেমন ওয়ার্ডপ্রেসে ছোটো ছোটো কিছু প্লাগ ইন রয়েছে, যেমন কন্ট্যাক্ট ফ্রম 7 খুবই পপুলার একটি প্লাগ ইন। এখন কন্ট্যাক্ট ফ্রম 7 লিখে যদি আপনি সার্চ করেন, কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখেন যে শুধুমাত্র আই উইল ডিজাইন কন্ট্যাক্ট ফ্রম 7। ঠিক আছে, আই উইল অ্যাড কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যান্ড বিল্ড এনি গ্র্যাভিটি ফ্রম ফর ওয়ার্ডপ্রেস। আচ্ছা, গ্র্যাভিটি ফ্রম এটা ডিফারেন্ট আরেকটি প্লাগ ইন ওয়ার্ডপ্রেসের, এটাও একটি প্লাগ ইন। ওকে, তো এই ধরনের অনেক ছোটো ছোটো কাজও কিন্তু রয়েছে, অনেকেই এরকম কাজ করতেছে। এখন আপনারা সার্চ করবেন যেই কাজগুলো আপনি ভালো পারেন। এখন আমি যেগুলো দেখিয়েছি এগুলো যে আপনাকে করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার মেইন ওয়ার্ডটা আপনারা ক্যাপচার করার ট্রাই করুন। যেটা আমি বলতে আছি সেটা হচ্ছে, আপনি যেই কাজগুলো সবচেয়ে ভালো পারেন এগুলো থেকে সার্চ করে এতটুকু এনশিওর করেন যে ওই রিলেটেড কাজগুলো মানুষ করতেছে কিনা। ঠিক আছে, দেন আপনি যদি মনে করেন যে ওটা মানুষজন কাজ করতেছে বা ক্লায়েন্টরা অনেক রিভিউ দিচ্ছে, সেক্ষেত্রে ওই গিগগুলো আপনারা চুজ করতে পারেন, ওই টপিকগুলো আপনারা চুজ করতে পারেন। এবং আপনি একটা নোট ডাউন করে রাখেন যে এই 7টি টপিকের উপরে আমি আমার গিগ তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, যে টপিক চুজ করা এবং মার্কেট সম্বন্ধে একটু রিসার্চ করা। ঠিক আছে, তো আপনি যদি এই রিসার্চটা না করেন তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, মোস্ট অফ দ্য সেলাররা যেটা করে সেটা হচ্ছে যে কোনো কিছু না বুঝে, কোনো কিছু রিসার্চ না করেই গিগ তৈরি করে ফেলে। এখন এগুলোর চাহিদা রয়েছে কিনা এগুলো কিন্তু কেয়ার করে না, ঠিক না? তো এই ব্যাপারগুলো কিন্তু কেয়ার করতে হবে। আপনি যদি প্রপারলি টাইম নিয়ে রিসার্চ করেন তাহলে এটার রেজাল্টটা অনেক ভালো আসবে, আমি আশা করি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি যেই ব্যাপারগুলো এই টিউটোরিয়ালটিতে বোঝানোর ট্রাই করেছি। আপনারা একটু রিসার্চ করেন এবং হচ্ছে 7টি টপিক চুজ করেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা গিগ তৈরি করা স্টার্ট করব। ধন্যবাদ।